नमस्कार बंधुरा आबार चले एसेছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা খুশি আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা আজকে দেখেছো, হ্যাঁ, অরা এটা একটা মানে ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে, আমাদের জীবনের মানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের অরা, আমাদের যে ভাইব্রেশন। এই আমাদের অরাটা কি করে আমরা পজিটিভ করব এবং কিভাবে ক্লিনিং করব, সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এবং ভিডিওটা পুরো দেখো, তার কারণ হচ্ছে এই ভিডিওটা সত্যি সত্যি খুবই ইম্পর্টেন্ট প্রতিটা মানুষের লাইফে। তো ভিডিওটা পুরো দেখো। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি তোমাদের, যে তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো, আমার প্রতিটা ভিডিওতে লাইক করেছো, আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করেছো, শেয়ার করেছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা চলো ভিডিওতে যাই। অরা অ্যাকচুয়ালি কি এটা দেখো, তুমি কখনো মনে করবে, কখনো তোমরা ফিল করেছো যে এমন কিছু মানুষ থাকে যে মানুষের সাথে দেখবে কথা বলতে ভালো লাগে, যে মানুষের সাথে যদি দেখা হয় তোমার নিজের খুব ভালো লাগে, নিজের একটা অনুভূতিটা খুব ভালো ফিল হয়। মানে তার কারণ হচ্ছে যে মানুষটার সাথে তোমার কথা বলতে ভালো লাগে, যে মানুষটার সাথে দেখবে তুমি তার কাছে গেলে তুমি সবসময় নিজেকে খুব ভালো মনে করো এবং নিজে সবসময় খুব মানে মনের দিক থেকে খুব চাঙ্গা থাকো, তো মনে করতে হবে সেই মানুষটার অরা খুব খুব পজিটিভ। এবং শুধু পজিটিভ না, তার ভাইব্রেশন যে আছে অনেক মানে অনেক হাই লেভেলের ভাইব্রেশন। তার কারণ তার অরা পুরো ক্লিনিং আছে। এবার দেখো, আমরা যদি আমাদের প্রতিটা মানুষ যদি আমরা ক্লিন করি, আমাদের অরাকে যদি পজিটিভ রাখতে পারি পুরোপুরিভাবে, দেখো এটা সম্ভব না যে তুমি সবসময় কিংবা আমি কখনোই কোনো দিন সবসময় নেগেটিভ পজিটিভ থাকতে পারি না। কখনো না কখনো আমরা জীবনে নেগেটিভ হই, কিন্তু যখন নেগেটিভ হই, আমি যেটা পার্সোনালি করি, আমি যখন নেগেটিভ হই আমি সাথে সাথে আমার অরা ক্লিন করা শুরু করে দিই এবং কিছু সময়ের মধ্যেই আমি আবার শিফট করে যাই নেগেটিভ থেকে পজিটিভ এনার্জিতে। এবার যখন তুমি নেগেটিভ থেকে পজিটিভ এনার্জিতে শিফট করে যাবে, তখন আবার সেই যে তোমার নেগেটিভিটি যে ছিল সেই জিনিসটা খুব কম সময়ের জন্য হয়তো থাকবে, কিন্তু তার ফলে তোমার যে লাইফ, তোমার লাইফের অরা আরও হাই হবে, ভাইব্রেশন অনেক হাই হবে। এবং যখন হাই ভাইব্রেশন হবে তখন দেখবে প্রতিটা মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। তুমি জীবনের যে কোনো জায়গা দিক থেকে, যে কোনো এরিয়া থেকে তুমি সফলতা পাবে এবং তুমি সব কিছুর দিক থেকে তোমার ডেভেলপ হবে। তো বন্ধুরা কিভাবে করবে এই যে অরাটাকে ক্লিন করা কিংবা নিজেকে পজিটিভভাবে নিজেকে ভাইব্রেশনে রাখা, কি করতে হবে আজকে আমি তোমাদের সাথে 5টা এরকম টিপস আমি শেয়ার করব, যেগুলো করে তুমি তোমার মানে লাইফের অরাটাকে প্রচণ্ডভাবে ক্লিন করতে পারো এবং পজিটিভ ভাইব্রেশন রাইজ করতে পারো। তো সেই 5টা টিপস কি? প্রথম যেটা ফার্স্ট টিপস, সেটা হচ্ছে তোমাকে করতে হবে কি মেডিটেশন। দেখো বন্ধু, মেডিটেশন তোমাকে প্রতিদিন করতে হবে। এটা যে তোমাকে এমন না যে তোমাকে রাতেই করতে হবে কি তোমাকে সকালেই করতে হবে, তুমি যে কোনো টাইম মেডিটেশন করতে পারো। ভোরবেলা করতে পারো কি রাতেবেলা করতে পারো, সন্ধ্যায় করতে পারো, যে কোনো সময় তুমি টাইম পাবে তুমি মেডিটেশনটা করতে পারো। মেডিটেশন কিভাবে করবে? তুমি মেডিটেশন করার জন্য তোমার একটা শান্ত পরিবেশ, শান্ত জায়গা চাই, যেখানে তুমি পদ্মাসনে বসে যাবে এবং বসে গিয়ে মেরুদণ্ড যে স্পাইনাল কর্ড আছে স্ট্রেট করবে। স্ট্রেট করে জাস্ট তুমি শ্বাস নেবে গভীরভাবে এবং শ্বাস ছাড়বে। এই যে তুমি মেইন ধ্যান লাগাবে কোথায়? মেইন ধ্যানটা লাগাবে বন্ধু তুমি শ্বাসের মধ্যে। তুমি যে শ্বাসটা নিচ্ছ সেই তুমি দেখছো যে শ্বাসটা তোমার নাকের ভিতর থেকে তোমার শরীরে যাচ্ছে, তোমার ফুসফুসে যাচ্ছে। আবার যখন ছাড়ছো তখন তুমি সেটা দেখতে পাচ্ছ যে তোমার যে শ্বাসটা, সেই শ্বাসটা তোমার লাঞ্চ হয়ে গলা হয়ে আস্তে আস্তে নাকের মাধ্যমে সেটা তোমার বাইরে যাচ্ছে। এটা তোমার শ্বাসের প্রতি ধ্যান লাগাতে হবে। এবং আরেকটা কাজ করবে, যখন তুমি মেডিটেশন করবে, যখন নিঃশ্বাস নেবে কি ছাড়বে, সেই সময় তুমি ভাববে যে তোমার এই
এই পৃথিবীর এই মানে নেচারের যত ভালো এনার্জি, যত পজিটিভ এনার্জি তোমার ওই শ্বাসের মাধ্যমে তোমার শরীরে যাচ্ছে, এবং তোমার শরীরে যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিগুলো তোমার আস্তে আস্তে, যেটা তুমি নিঃশ্বাস ছাড়ছো তার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু তোমাকে করতে হবে। এবং এই যেটা বললাম যে তুমি যখন নেবে তখন তুমি দেখবে যে তোমার এই নেচারের সব পজিটিভিটি, যে পজিটিভ এনার্জিগুলো আছে সেই এনার্জিগুলো তোমার শ্বাসের মধ্যে দিয়ে গিয়ে তোমার শরীরে একদম চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এবং তোমার শরীরের যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি আস্তে আস্তে তোমার শ্বাসের মাধ্যমে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা তুমি প্রথম 5-10 মিনিট করো। আস্তে আস্তে যখন তোমার এটা প্র্যাকটিস হয়ে যাবে, এটা অনেক করতে পারবে, তখন তুমি ম্যাক্সিমাম 30 মিনিট কি আধা ঘন্টা পর্যন্ত করতে পারো। তো এটা গেল 1 নম্বর। সেকেন্ড টিপস কি? সেকেন্ড টিপস হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশন। হ্যাঁ বন্ধু, ভিজুয়ালাইজেশনের জন্য কোনো সময় নেই কি কোনো প্লেস নেই। যেমন মেডিটেশনে বললাম যে কোলাহল ছাড়া একটা প্লেস লাগে। তুমি ভিজুয়ালাইজেশন যেখানে সেখানে ইচ্ছা করতে পারো। তুমি চোখ বন্ধ করে করতে পারো, তুমি চোখ খুলে করতে পারো, তুমি অফিসে বসে করতে পারো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারো, রাতে শুতে যাওয়ার আগে তুমি করতে পারো। তুমি যে কোনো সময় এটা করতে পারো। এবং যখন ভিজুয়ালাইজ যেটা করবে, তুমি চোখ বন্ধ কি খোলা যেটাই রাখো না কেন, তুমি ভিজুয়ালাইজ করবে যে এই পৃথিবীর যত ভালো ভালো জিনিস, যত পজিটিভ জিনিস, পজিটিভ এনার্জি তোমার মধ্যে, তোমার চারপাশে মানে সব কিছু রয়েছে। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা তুমি ভিজুয়ালাইজ করবে যে একটা রে, সেটা হোয়াইট রেটাই ভাববে যে হোয়াইট একটা উজ্জ্বল আলো তোমার চারপাশে রয়েছে, এবং সেই উজ্জ্বল আলোর ছটায় তোমার পুরো শরীর, তোমার পুরো মন আস্তে আস্তে পজিটিভিটিতে ভরে যাচ্ছে। এবং তুমি তোমার যে নেগেটিভিটি আছে সেগুলো তুমি কাটিয়ে আস্তে আস্তে তুমি পজিটিভ, ওই আলোর দ্বারা তুমি পজিটিভিটি পাচ্ছ, এবং তোমার শরীর পুরো পজিটিভ এনার্জিতে ভরে গেছে। এই ভিজুয়ালাইজেশনটা বন্ধু তোমাকে করতেই হবে। তুমি যখন ইচ্ছা তখন করতে পারো, যতবার ইচ্ছা ততবার করতে পারো, বাট তোমাকে করতেই হবে। তাহলে প্রথম গেল কি? মেডিটেশন। সেকেন্ড কি বললাম? ভিজুয়ালাইজেশন। পরেরটা কি? নাম্বার 3 টিপস হচ্ছে তোমার জল। দেখো বন্ধু, একটা কথা মনে রাখবে, এই জল হচ্ছে সব থেকে এনার্জি অ্যাবজর্ব করতে পারে। এই জলের মাধ্যমে অনেক কিছু আমরা করতে পারি। তার জন্য এই জলকে বিভিন্ন ধর্মে, বিভিন্ন রিলিজনে, ঠিক আছে, বিভিন্নভাবে একে মানে ট্রিট করা হয়। এবং যেটা আমরা জানি যে জলকে আমরা প্রচুরভাবে পানীয় যে কোনো জিনিস এই জল দ্বারা আমরা ওয়াটার দ্বারা পরিশ্রুত করতে পারি। ঠিক আছে, তো কি করবে, কিভাবে করবে? তুমি যখন স্নানে যাবে, তুমি স্নানে যাও, স্নানে যাওয়ার সময় তুমি যেভাবেই জল ঢালো না কেন, সেটা শাওয়ার দিয়ে জল পড়ুক কিংবা তুমি বালতিতে মগ দিয়ে যদি জল ঢালো, তুমি যেভাবেই ঢালো না কেন, তুমি যখন জলটা তোমার শরীরের মধ্যে ঢালবে তখন তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার শরীরের যত নেগেটিভিটি আছে, তোমার শরীরের যত খারাপ দিকগুলো, এটা আরেকটা ক্ষেত্রেও তোমরা করতে পারো। সেটা হচ্ছে তোমার শরীরে যদি ধরো কোনো প্রবলেম থাকে, তোমার যদি কোনো অসুস্থতা থাকে, তাহলে তুমি কল্পনা করবে ওই যে তুমি জলটা ঢালছো, ওই জলটা যে তোমার সারা শরীরে পড়ছে, তুমি ওই জলটা তোমার শরীরে পড়া মাত্রই তোমার যে নেগেটিভিটি, তোমার যে অসুস্থতা, সেইটা সেই জলের মাধ্যমে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে বাথরুমে নলের মাধ্যমে দিয়ে বাইরে চলে যাচ্ছে। জাস্ট এটা তুমি মনে করবে এবং ভাববে যখন তুমি জলটাকে তোমার শরীরের উপরে ঢালছো। বন্ধু বিশ্বাস করো, মারাত্মকভাবে তুমি এই সুন্দর চেঞ্জগুলো তুমি দেখতে পাবে যখন তুমি এগুলো করবে। ঠিক আছে, তো জল হচ্ছে কিন্তু একটা মারাত্মক টেকনিক, এবং এটার দ্বারা তুমি শরীরে অনেক তোমার অরা তুমি ক্লিনস করতে পারো। তাহলে 3টে হলো, কি বললাম? মেডিটেশন, ভিজুয়ালাইজেশন অ্যান্ড ওয়াটার। এর পরেরটা খুবই ইম্পর্টেন্ট এবং পার্সোনালি আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে নেচার। দেখো বন্ধু, তোমাকে সারাদিনে অন্তত একটা টাইম তোমাকে নেচারের মধ্যে যেতেই হবে। তার কারণ তুমি যখন নেচারের মধ্যে যাও, তুমি যখন গাছের চারপাশে থাকো, কি তুমি যখন সবুজ ঘাসে কি সবুজ মাঠে তুমি যখন ঘুরে বেড়াবে, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার যে অরা, তোমার যে ভাইব্রেশন, অটোমেটিক্যালি সেটা পজিটিভ এনার্জিতে শিফট হয়। এটা আমি বহুবার লক্ষ্য করেছি।
আমি কিরকম করতাম তোমাদের বলি। ধরো কোনো সময় যদি আমার মন খারাপ থাকতো কিংবা কোনো সময় যদি আমার ধরো জ্বর হয়েছে কি শরীর খারাপ, আমি বেরিয়ে যেতাম সোজা মানে নেচারের কাছে, এবং রাস্তায় যেখানে সবুজ ঘাস আছে সেখানে পর্যন্ত হাঁটতাম, চারদিকে গাছপালা দেখতাম। বিশ্বাস করো বন্ধুরা, আমি আমার অটোমেটিক্যালি যে এনার্জি, সেই এনার্জি আমার শিফট হয়ে যেত পজিটিভে। এবং আমার যদি কোনো শরীরে প্রবলেম থাকতো, যদি জ্বর হতো, মানে কি বলবো, মিরাকেলের মতো সেই জ্বর আমার সাথে সাথে কমে যেত। তো তোমরাও এটা প্র্যাকটিস করবে, আর এটা কিন্তু ম্যান্ডেটারি, তোমাকে নেচারে যেতেই হবে, নেচারের সাথে থাকতে হবে। এবার দেখো, হয়তো অনেকে শহরে থাকো যেখানে নেচারের কোনো ব্যাপার নেই, যদি সেরকম হয় অন্তত অ্যাটলিস্ট একবার ছাদে যাও, একবার ছাদে গিয়ে সেখানে ছাদে খোলা হাওয়ায় আকাশের দিকে তাকাও, নেচারের সাথে থাকো। তুমি যত টাইম, সারাদিনে যত টাইম তুমি নেচারের সাথে থাকতে পারবে, নেচারের সাথে কাটাতে পারবে, বিশ্বাস করো বন্ধু, ততটাই তোমার অরা ক্লিনিং হবে এবং তুমি পজিটিভিটিতে ভরে যাবে। তো কথা বললাম তোমাকে মেডিটেশন, ভিজুয়ালাইজেশন, ওয়াটার অ্যান্ড নেচার, মানে চারটে তোমাকে বলেছি। লাস্ট যেটা, সেটা ভেরি ইম্পর্টেন্ট এবং মারাত্মক মারাত্মক তোমার অরার ওপরে সেটা এফেক্ট পড়ে, সেটা হচ্ছে তোমার পরিবেশ, মানে এনভায়রনমেন্ট। তুমি অ্যাকচুয়ালি কোথায় আছো, দেখো, হতে পারো তুমি ছোট ঘরে আছো, হতে পারে তুমি বড় ঘরে আছো, সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু তুমি যেখানে আছো সেখানে তোমার যে পরিবেশ, মানে তোমার যে, দেখবে একটা কথা তুমি খেয়াল রাখবে, যারা খুব নেগেটিভিটি হয়, মানে নেগেটিভ জনে যারা মানুষ হয়, তাদের দেখবে মানে সবসময় ঘর আগোছালো থাকে, ঠিকঠাক প্লেস থাকে না, হয়তো বইপত্র এখানে পড়ে আছে, হয়তো যে টেবিলটায় সে কাজ করে সেই টেবিলটা চারিদিকে নোংরা পড়ে আছে, বিভিন্ন রকমভাবে মানে আগোছালো যেটাকে বলে, ঠিক আছে। তো এই জায়গাগুলো কিন্তু প্রচুর প্রচুর ম্যাটার করে বন্ধু। তোমার যে এনভায়রনমেন্ট, একটা কথা মনে রাখবে, আমাদের সব কিছু কিন্তু এনার্জি। তুমি টেবিল বলো, টেবিলটা এনার্জি, তুমি বই বলো, বই এনার্জি, তুমি যে জামাটা পরো, আলমিরাতে তোমার যে জামা কাপড়গুলো গোছানো আছে, সেই জামা কাপড়গুলো পর্যন্ত একটা এনার্জি। এবার সেই জিনিসগুলোকে যদি তুমি ঠিকঠাক প্লেস না করো, ধরো তুমি বইটা যদি শেলফে তুমি ঠিকঠাক প্লেস করে না রাখো, তাহলে কি সেই এনার্জিটা প্রবলেমেটিক থাকে, এবং তুমি কিন্তু সেই সব জিনিসের কাছ থেকে তুমি এনার্জি রিসিভ করছো। কিন্তু যখন তুমি সব কিছু মানে ডেকোরেট করে রাখবে, সব কিছু প্লেস করে রাখবে, যে জামার জায়গায় আছে, বুকের জায়গায় আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তখন সেই এনার্জিগুলো, যে বুক থেকে যে এনার্জি বেরোচ্ছে, তোমার জামার থেকে যে এনার্জি বেরোচ্ছে, তোমার ঘরের থেকে যে এনার্জি বেরোচ্ছে, সেই এনার্জি, সেই পজিটিভ এনার্জিগুলো কিন্তু তুমি রিসিভ করবে। এবং সেই পজিটিভ এনার্জিগুলো যখন রিসিভ করবে, তোমার শরীরের অরা এতটা হাইলি পজিটিভ হবে, এতটা ক্লিন হয়ে যাবে যে বন্ধু তুমি বিশ্বাস করতে পারবে না, মারাত্মকভাবে তোমার জীবনে এফেক্ট করবে। এবং এই জিনিসগুলো যদি তোমরা করো, তোমরা নিজেরা দেখতে পাবে যে তোমাদের শরীরের চেঞ্জ, তোমাদের লাইফের চেঞ্জ, তোমাদের সব দিক থেকে চেঞ্জ হচ্ছে, এবং এত সুন্দরভাবে তোমরা লাইফে এগিয়ে চলতে পারবে যে তোমরা তা কল্পনাও করতে পারো না। তো বন্ধু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আজকে অনেকটা টাইম তোমাদের নিয়ে নিলাম, তার কারণ এগুলো না বললেই নয়, তাই আমাকে বলতে হলো, একটু টাইম নিতে হলো। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ দেবে এবং ভিডিওটা কমেন্ট করবে, প্রচুর শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধু, আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।